জীবনের সূর্য, জিন্দিগির দুপুর, জিন্দিগির ঝলমলে সময় হলো 15 থেকে 40। এই 25 বছর, 25 বছর না, এই 25 বছর অনেক কিছু করা যায়, অনেক লাভ ফাল দেওয়া যায়, অনেক দৌড় ঝাঁপ দেওয়া যায়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই মেহনত করা যায়। জিন্দিগির দুপুর এটা। সকাল বেলাও মানুষ কাজ প্রস্তুতি নেয়, বিকাল বেলাও মানুষ কাজ থেকে অবসর নেয়। দুপুরের টাইম, আলোকিত টাইমটাতে কাজ করে খুব। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই 25 বছর, 15 থেকে 40। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে পূর্ণ হায়াত যতদিন দিছে অতটুকু পূর্ণ হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবে হাসরের মাঠে। আবার এই যৌবনের এই মাঝের যে টাইমটা, এটার ব্যাপারেও প্রশ্ন করবে। আলাদা দুইটা প্রশ্ন। একটা হলো তোমারে মোট দিছি আমি 60 বছর, পুরা 60 বছরের হিসাব দাও। আরেকটা বলবে আল্লাহ আমি তোমাকে যৌবন দিছি 25 বছর, এটার হিসাব দাও, আলাদা দাও। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। একটা প্রশ্ন করবে পুরা হায়াত সম্পর্কে, কোথায় ব্যয় করছে। আরেকটা প্রশ্ন করবে যৌবন সম্পর্কে, কোথায় সেটা ক্ষয় করছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যৌবনের সময়টাকে বলছে আশুদ্দাকুম, তোমাদের মজবুত সময়। হায়াতের সবচেয়ে মজবুত অংশ হলো যৌবনকালটা। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে। হাসরের মাঠে 7 ধরনের ব্যক্তিকে ছায়া দিবে। কয় ধরনের? এর মধ্যে 2টাই যুবক। 7 ধরনের ব্যক্তির মধ্যে 2 ধরনেরই যুবক, আর বাকি 5 ধরন হলো সবাই মিল্লা। এটার মধ্যেও যুবক থাকবে, ওই 5 ধরনের মধ্যেও যুবক আছে। আর বিশেষ স্পেশালি 2 ধরনের সেখানে যুবক। একটা হলো এটা, যে যুবক আর যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। আমরা ফার্সিতে শের বলে বুজুর্গদের মুখে শুনছি যে বয়সকালে, বৃদ্ধকালে বাঘ সিংহ যখন দাঁত পড়ে যায় তখন সেও আর শিকার করে না, সেও মাথা নোয়ালায়, গান নোয়ালায়। কাজেই যখন শিকার করার টাইম তখন শিকার না করা, ঠিক যে যৌবনকালে গুনাহ করার সবচেয়ে উপযুক্ত টাইম। সব রঙিন লাগে যৌবনকাল, মানে সব রঙিন, যেটা দেখে এটাই ভালো লাগে। বুঝেন নাই কথাটা? এটাকে যৌবন